আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাছের আম তো মনে হচ্ছে পাকার সময় আস্তে আস্তে গাছের আম শেষ হয়ে যাবে, কারণ আম তো ঝরেও পড়ে যাচ্ছে। আবার এদিকে রাস্তার লোক যেতে আসতে সবাই পেরে নিচ্ছে একদম, মানে দাঁড়িয়ে থেকেও পারা যাবে বা বসে থেকে ছোটো বাচ্চারাও পারতে পারবে, মানে এতটাই নিচে আমগুলো সব ধরেছে। তো যাই হোক, আমি দুটো আম পেড়ে নিলাম আর দুটো লঙ্কাকেও পরিয়ে নিলাম আর সব কিছু নিয়ে একদম ছাদের উপরে চলে এলাম। আর সবাইয়ের তো আম মাখা খাওয়া হয়ে গেল, আমাদেরই এখনও হয়নি, অনেক দেরি হয়ে গেল। আর আম দিয়ে অনেক কিছুই বানানো হয়েছে, বাট আম মাখাটা খাওয়া হয়নি। তো আজকে মনে পড়লো বিকেলবেলায়, তাই এই যে আমগুলো এখন ভালো করে ছিলে নিচ্ছি। আর এই আমগুলো এতটা টক কি বলবো, পাকলে পরে অনেক মিষ্টি, একদম মনে হবে গুড়ের থেকেও মিষ্টি, কিন্তু কাঁচাতে খুবই টক। আর এই আমগুলো কিন্তু মাছে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, টক আম। তো ভালো করে আমি এখন গ্রেট করে নিব গ্রেটার দিয়ে। আর এই আম মাখা খাওয়ার জন্য অনেকেই বসে আছে ছাদের উপরে। আর এখনকার দিনে যদি আম মাখা না খায় তাহলে তো মনে হবে কাঁচা আম আমাদেরকে বদদোয়া করবে, তাই না বলেন? কারণ আম মাখা খেতেই হবে, এটা খুব লোভনীয় একটা খাবার। আমার তো মনে হয় সবাই খায়। তো যাই হোক, এটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর কত সুন্দর দেখে, কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে এখনই খেয়ে নেব। আর যারা টক খেতে খুব ভালোবাসে তাদের তো অলরেডি দেখে একদম জিভ দিয়ে জল চলে এসেছে, কি বলেন? আসলে টক জিনিসটাই এমন, মানে টকের নাম শুনলে বা টক জিনিস দেখলে পরে কিন্তু জিভ দিয়ে জল চলে আসে, সরি। তো যাই হোক, ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর দুটো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো অনেক ঝাল, আর বেশি নিলাম না, কারণ আমি ঝাল খুব ভালোবাসি না, ঝাল আমার খুব ভালো লাগে না। একটু জাস্ট লঙ্কার ফ্লেভারটা থাকবে, এটাই। তো সামান্য কিছু উপকরণ, লবণ আর লঙ্কা, আর দিয়ে দেবো একটু চিনি, কারণ টকের মধ্যে একটু যদি চিনি দেওয়া যায় তাহলে অনেক টেস্টি হয়। আর আমগুলো অনেক টক। এই আম মাখা দেখে তো অনেকের একদম জিভ দিয়ে জল চলে এসেছে। যাদের এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখন তো বাড়িতে সবারই আম আছে, কাঁচা আম, বানিয়ে নেবেন। আর যদি না থাকে তো আমাদের বাড়ি চলে আসবেন, আমাদের অনেক আম আছে। একদম মাখানো দেখেই তো মনে হচ্ছে যে, আমি ভয়েস দিতে দিতেই তো আমার দেখে আমার জিভ দিয়ে জল চলে এসেছিলো, কী বলবো। তো মাখানো একদম কমপ্লিট। এবার আমি আমের পাতা দিয়ে আম মাখা খাবো, তাই এই যে একটা পাতা পেড়ে নিলাম। ছাদের উপরেও একদম আম গাছের ডালগুলো সব চলে এসেছে। তো অনেক মজা হয়েছিল, কি বলবো। তো আজকের ভিডিওটা আমি ওখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।